শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশোধ্যায় মোক্ষযোগ। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ মহাবাহ কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, জ্ঞানীগণ কাম্য কর্ম সকল ত্যাগই সন্ন্যাস বলিয়া জানেন। বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগই ত্যাগ বলিয়া থাকেন। কোন কোন মনীষী বলেন কর্মমাত্রই দোষযুক্ত, অতএব ত্যাজ্য। অনেকে আবার বলেন যজ্ঞদান তপস্যাদি কর্ম ত্যাগ করা চলে না। হে ভারত সত্যম, এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ কর। ত্যাগ ত্রিবিধ, যজ্ঞ দান তপস্যারূপ কর্মগুলি ত্যাগ করা উচিত নহে, পরন্ত অবশ্য করণীয়, কারণ ইহা মনীষীগণের চিত্তশুদ্ধি কারক। এ পার্থ, আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া এই সকল কর্ম করাই কর্তব্য। ইহই আমার উত্তম মত। নিত্যকর্ম ত্যাগ করাই অনুচিত। মোহবশত নিত্যকর্ম ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। কষ্টকর ভাবিয়া শারীরিক ক্লেশ ভয়ে যেই কর্ম ত্যাগ করা হয় তাহা রাজসিক ত্যাগ। সেই রূপ ত্যাগে প্রকৃত কোনো ফল পাওয়া যায় না। হে অর্জুন, কর্তব্য বোধে যেই নিত্য কর্ম করা হয় সেই কর্মের ফল ত্যাগ করাকেই মনীষীগণ সাত্ত্বিক ত্যাগ বলেন। সত্যগুণান্বিত মেধাবী নিঃসংশয় ত্যাগী পুরুষ কষ্টকর কর্মে বিরক্ত এবং সুখকর কার্যেও প্রীতি অনুভব করেন না। পৃথিবীতে দেহ সকল কর্মত্যাগ করিতে পারে না, তবে যিনি কর্মফলত্যাগী তিনি প্রকৃত ত্যাগী বলিয়া অভিহিত হন। অনিষ্ট ও ইষ্ট মিশ্রিত এই ত্রিবিধ কর্মের ফল সকাম ব্যক্তিগণ পরলোকে ভোগ করেন। সন্ন্যাসীদের ওই কর্মফল হয় না। হে মহাবাহু, সকল কর্ম সিদ্ধির জন্য সাংখ্য ও বেদান্ত শাস্ত্রে 5টি কারণ বর্ণনা করা হইয়াছে। এই পঞ্চকারণ হইল দেহ, অহংকার, ইন্দ্রিয়, প্রাণ, অপান প্রবৃত্তি এবং দৈব। মানুষ শরীর, বাক্য এবং মনের দ্বারা ধর্মাধর্ম যেই কোনো কর্মই করুক, এই 5টি সেই সকলের হেতু। এই জন্য এই 5টিকে না জানিয়া আপনাকে কর্তা জ্ঞান করে সেই দুর্মতি প্রকৃত সভ্য জ্ঞান জ্ঞাত হয় না। আমি কর্তা এই রূপ যাহার অভিমান নাই, সেই দুর্মতি প্রকৃত সভ্য জ্ঞাত হয় না। আমি কর্তা এই রূপ যাহার অভিমান নাই, যাহার বুদ্ধি ইষ্টনিষ্ঠ বোধ কার্য লিপ্ত হয় না, এই জগতের সকলকে বধ করিলেও তিনি কাহাকেও বধ করেন না এবং তাহার ফলে তাহার কর্মবন্ধন হয় না। জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রবর্তক, আবার করণ কর্মকর্তা এই 3টি কর্মের আশ্রয়। সাংখ্য শাস্ত্রে জ্ঞান, কর্ম ও কর্তা এই 3টি সত্তাদি গুণভেদে 3 প্রকার হয়। যথাক্রমে তুমি তাহা শ্রবণ কর। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যে জ্ঞানের দ্বারা প্রাণী সর্বভূতে একই আত্মা দর্শন করে তাহাই সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। যে জ্ঞানের দ্বারা প্রাণী ভূত সমূহে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায় সেই জ্ঞানকেই রাজসিক জ্ঞান বলে। যে জ্ঞানের দ্বারা যুক্তি প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থে বিশ্ব নিখিলের তত্ত্ব আরোপ
করিয়া তাহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। নিষ্কাম ব্যক্তি অনাসক্তভাবে অনুরাগ বা বিদ্বেষ বর্জিত হইয়া অবশ্য করণীয় রূপে যেই বিহিত কর্ম করেন তাহাকে সাত্ত্বিক বলা হয়। কামনার বশবর্তী হইয়া অহংকার পূর্বক অনেক কষ্টে যেই কর্মের অনুষ্ঠান করা হয় তাহাকে রাজসিক কর্ম বলে। পরিণাম না বুঝিয়া বৃত্তক্ষয় পূর্বক এবং হিংসা ও সামর্থ্য বিচার না করিয়া মোহের বশে যে কার্য করা হয় তাহাকে তামসিক কর্ম বলে। অনাসক্ত নিরহংকারী ধৈর্যশীল ও উৎসাহযুক্ত সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। অনুরাগ পরায়ণ কর্ম ফলাকাঙ্ক্ষী লোভী হিংসা পরায়ণ অসুচি ও হর্ষ শোকযুক্ত কর্তাকে রাজসিক কর্তা বলা হয়।